তাকে নির্মমভাবে হত্যা করা। তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে, বাংলাদেশ যুবলীগের পক্ষ থেকে কয়েকটি কথা বলতে চাই। আজকে বোধহয় 15ই আগস্টকে ঘিরে ব্যাপক টান উত্তেজনা চলছে। এই উত্তেজনাটা আসলে যারা ছড়াচ্ছে, আমি তাদের প্রতি বলি যে আপনাদের মানসিকতার দ্বন্দ্বতা এই পর্যায়ে কেন? একটা মানুষ ব্যবস্থার অনেক ভুল থাকতে পারে, কিন্তু তাকে হত্যার পরে আজকে 54 বছর পরে আপনাদের এই উল্লাস কেন যে আপনারা 15ই আগস্ট পালন করতে দিবেন না? আওয়ামী লীগ না হয় তার কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছেন সরকার, ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিয়েছে, তাদের বিষয়ে আমি ধরলাম না। কিন্তু বাংলাদেশের যে মানুষ মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে, আওয়ামী লীগকে অপছন্দ করে বিভিন্ন কারণে, সেই মানুষগুলো কিন্তু বঙ্গবন্ধুকে অনেকেই ভালোবাসেন। তার যে অধিকার বঙ্গবন্ধুকে হত্যার দিবসে সে কর্মসূচি পালন করবে, সেটার উপরে আপনারা এত ভয় কেন? দেখে, আমি কমিউনিস্ট পার্টি এই ছোট্ট পরিসরে তারা আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই হত্যা দিবসকে পালন করছে এবং একটি লাল ব্যানার সহকারে পালন করছে। এখানে আসলে কেউ শোক প্রকাশ করতে আসে নাই। এখানে ওই হত্যাকাণ্ডটি যে বাংলাদেশের কেবলমাত্র একটা ব্যক্তিকে হত্যাকাণ্ড নয়, বাংলাদেশের রাজনীতিকে সেই পাকিস্তান ধারায় ফিরে নেওয়ার যে সংস্কৃতি তারা তৈরি করতেছিল, তার জন্য এই প্রতিবাদ, তার জন্য আসলে লাল ব্যানার। এবং আজকে বহুদিন কমিউনিস্ট পার্টির এইসব ঘরোয়া প্রোগ্রামে আমি দেখি না কোনো টিভি ক্যামেরা আসে, কিংবা হচ্ছে কোনো অনলাইন পোর্টাল আসে, অনেকের তৎপরতা আমি দেখি না। আজকে এসেছেন, আপনাদের ধন্যবাদ জানাই। কেন আপনারা আসছেন আমরা জানি। জুলাই অভ্যুত্থানে আমরা তো রাজপথে ছিলাম, আমাদের নেতা কর্মীরা শহীদ হয়েছেন, রিজভী শহীদ হয়েছেন, প্রদীপ্তা শহীদ হয়েছেন, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সহ অসংখ্য নেতা কর্মী, ছাত্র ইউনিয়নের সভাপতি গ্রেপ্তার হয়েছেন, আওয়ামী লীগের সন্ত্রাসী যারা নির্যাতিত হয়েছেন। তখন ভাই আপনারা আবার কোনো সাক্ষাৎকার দিতে আসেন নাই, আপনারা